দ্বিতীয় দিন। এখনও আমরা ট্রেনে আছি। এই সবে ঘুম থেকে উঠলাম, এখনও আমাদের ট্রেন দেরি হয়েছে, উঠে এক পৌঁছায়নি। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বিলাসপুরে যাব, ওখানে হোটেলে উঠবো। তারপর আমরা এখানে রতনপুর বলে একটা জায়গা আছে, সেখানে যাব। সেখানে সতীপীঠের 51 ফিট মা মহামায়ার মন্দির আছে, ওই মন্দিরে আমরা পূজা দেব, তার জন্যে যাব। আগে যাই বিলাসপুরের হোটেলে উঠি, ওখানে ফ্রেশ হবো, চান করবো, তারপর ওই মন্দিরে যাব। তো তারপরে মন্দিরে গিয়ে আমাদের দেখাবো। নমস্কার, আমি হোটেল থেকে বেরিয়ে গেছি। আমি বিলাসপুর হোটেলে ফ্রেশ হলাম, বিলাসপুরে নেমে এখন বেরোচ্ছি। এবার আমরা মন্দিরে যাব। যে আমরা এখান থেকে হোটেল থেকে একটা অটো ভাড়া করেছি, রতনপুরে মন্দিরে যাব। যে সবাই মিলে আমরা আছি, সবাই মিলে বসেছি। এখান থেকে আমাদের প্রায় 25 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে। ওখানে গিয়ে আমরা পুজো দেব, ওরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমরা রতনপুরে নেমে গেছি। এই যে যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরের দুপাশে দোকান আছে, সব পুজো আপনারা কিনে নিতে পারেন। দুপাশে দোকান দেখুন, এই যে দেখুন দুপাশে দোকান। এখান থেকে আপনারা চাইলে পুজোর ডালা কিনে নিতে পারেন। দেখুন, এই মন্দিরের করিডোর দিয়ে হাঁটছি। এটা মন্দিরের করিডোর, এখান দিয়ে হাঁটতে হবে। বিশেষ দিনে এখানে প্রচুর লাইন পড়ে, আজকে সেরকম লাইন নেই। আমরা প্রায় আমাদের আসতে 1টা বেজে গেছে, ওই জন্যে প্রায় পুজো লাইনটা কম আছে। এখানে জুতো খুলে রাখতে হবে, তারপরে আমরা পুজোর ডালা কেনা হয়ে গেছে, এবার পুজো দিতে যাবো। কত লাইন পড়েছে, এখন আমরা মায়ের মন্দিরের কাছাকাছি পৌঁছাতে পারবো। মন্দিরের ভিতরে ঢুকছি। মন্দিরের মধ্যে ভিডিও অ্যালাউ কি জানি না, ভিডিও অ্যালাউ থাকে আপনাদের দেখাবো। দেখুন, আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য কতক্ষণে একটুখানি ছবি তুলেছি, আপনাকে দেখাবো। তো এই দেখুন, এটা বাইরের করিডোরটা, অনেক দেবদেবীর মূর্তি আছে সামনে, এবং ওখানে গণেশের মূর্তি, নারায়ণের মূর্তি, বাবা মহাদেবের মূর্তি, বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে, এগুলো করিডোরের মধ্যে আছে। এখানে সবাই দাঁড়িয়ে আছে, আমাদের সবাই হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। এখনকার মতো এই ভিডিওটা এখন শেষ করলাম। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।